নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। রোজই প্রায় ভিডিওতে ট্রপিক্যাল জবা নিয়ে কিছু না কিছু আলোচনা করি এবং আজকে একটু ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে পেস্টিসাইড নিয়ে, অর্থাৎ কীটনাশক নিয়ে, এবং একসাথে আলোচনা থাকবে ফাঙ্গাস রিলেটেড সমস্যা নিয়ে। কারণ অনেকের দেখছি, আমার নয় এই গাছগুলো জমিতে বসানো, অনেকের দেখা যায় যে গাছ টবে বসানোর পর হঠাৎ করে অভিযোগ আসে যে গাছ ঝিমিয়ে পড়ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, পাতা সব ঝরে পড়ছে, গাছে বৃদ্ধি হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, সার দিচ্ছে, ফার্টিলাইজার দিচ্ছে, তাও কোনো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে কি করা উচিত এবং সাথে সাথে গাছে কখন কিভাবে আমরা পেস্টিসাইড ইউজ করব, ফাঙ্গিসাইড ইউজ করব, যাতে গাছের কোনো ক্ষতি না হয় এবং সাথে সাথে জবা গাছের বৃদ্ধির কাজেও সেটা এফেক্টিভ হবে, সেই নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। জবা গাছ বসানোর পরেই আমাদের মাথায় নানান প্রশ্ন আসতে থাকে যে কি কীটনাশক শুরু থেকেই আমরা অ্যাপ্লাই করে দেবো। কনফিডার থেকে শুরু করে বিভিন্ন রকম কেমিক্যাল পেস্টিসাইড থাকে, যেগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সিনিয়র গার্ডেনারদের কথায়। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা কোনোদিনও ভেবে দেখি না যে জবা গাছটার আদৌ সেই কীটনাশকের প্রয়োজন আছে কিনা, আর থাকলেও সেটা কতদিনের গ্যাপে দিতে হবে। আর কীটনাশক যদি দিতেই হয় তাহলে একটু এফেক্টিভ আর অর্গানিক কীটনাশক দিন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। সেই কারণে আমি সবসময় প্রেফার করব জবা গাছ বসানোর পর আপনারা 7 থেকে 10 দিন পর থেকে সুপার সোনাটা এবং কাকা 12 দিন গ্যাপ দিয়ে ইউজ করতে থাকুন। এই গাছটা প্রচুর ড্যামেজ হয়েছিল, রুট ট্রিটমেন্ট করে আমি গাছটাকে ঠিক করেছি। এই গাছটা প্রচুর ড্যামেজ হয়ে গেছিলো, রুট ট্রিটমেন্ট করে আমি গাছটাকে ঠিক করেছি। তাই জবা গাছ রুট ট্রিটমেন্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আর জবা গাছ বসানোর পর আবারও বলছি, কোনো রকম কনফিডার, একতারা, পেগাসাস এই সমস্ত ওষুধ অযথা স্প্রে করতে যাবেন না। 10 দিন বা 12 দিনের গ্যাপে সুপার সোনাটা এবং কাকা অল্টারনেট করে স্প্রে করুন, তাহলে কিন্তু আপনাদের গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। কারুর কথা মতো গাছ বসিয়ে ইনস্ট্যান্ট কেমিক্যাল কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড দেবেন না, এতে কিন্তু গাছের তীব্র ক্ষতি হয়। আমরা গাছপালা করি এবং আমাদের বিভিন্ন লোকে বিভিন্ন রকম মন্তব্য করে, এবং এও বলে রাখছি, আমার কথা শুনেও কিন্তু সব গাছে একটা জিনিস অ্যাপ্লাই করবেন না। আগে একটা জিনিস একটা গাছে অ্যাপ্লাই করে দেখুন, আমার কথা শুনে যদি রেজাল্ট আসে তখন আপনারা অ্যাপ্লাই করবেন। গাছ বসানোর সঙ্গে সঙ্গে আপনারা কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড দেবেন না। গাছ বসানোর সঙ্গে সঙ্গে ধরুন টবে বসালেন, কোনোভাবে ফাঙ্গিসাইডের জল আপনারা দেবেন না, নর্মাল জল দিন। তার কিছুদিন পর রুট হরমোনের জল দিতে পারেন, দিন 15-20 পর। এবং গাছ বসানোর 7 থেকে 10 দিন পর আপনারা সুপার সোনাটা এবং কাকা অল্টারনেটে 12 দিনের গ্যাপে অল্টারনেটে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গাছ বসানোর সঙ্গে সঙ্গেই অনেকে আছে রুটিন মাফিক চালু হয়ে যায় কনফিডার, একতারা, পেগাসাস, বিভিন্ন রকম কেমিক্যাল পেস্টিসাইড, তারপরে সাপ, রিডোমিল গোল্ড কেমিক্যাল ফাঙ্গিসাইড, এগুলো ভুলেও করবেন না, কারণ এগুলোই কিন্তু গাছের অকাল মৃত্যু ডেকে আনে। যদি গাছে ফাঙ্গিসাইড দিতেই হয় তাহলে বর্ষাকাল আসুক, গরমকালে একবার মাসে দিতে পারেন, বর্ষাকালে আপনাকে মাসে 3 বার ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করতে হবে, তখন আর কোনো বলার অপেক্ষা থাকবে না। আর আপনারা সারা বছর কাকা এবং সুপার সোনাটা এই দুটো কীটনাশক ব্যবহার করেছেন, দেখবেন আপনাদের আর কোনো গাছে সেইভাবে পোকা থাকবে না, আর আপনার গাছের বৃদ্ধিও যথেষ্ট ভালো হবে। এই কারণেই আজকে ভিডিওটা আপনাদের করলাম যে ট্রপিক্যাল জবার সঙ্গে কিছু পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের কিছু আলোচনা রাখলাম, ছোট্ট একটা ভিডিও, যে আমরা ট্রপিক্যাল জবা বসিয়ে কেমিক্যাল পেস্টিসাইড, কেমিক্যাল ফাঙ্গিসাইড এইগুলো ইউজ করি এবং এগুলো ইউজ করে আমরা কিন্তু গাছের সর্বনাশ ডেকে আনি।
তাই বারবার বলছি, গাছ বসানোর সঙ্গে সঙ্গে কোনো রকম কেমিক্যাল, পেস্টিসাইড, কেমিক্যাল, ফাঙ্গিসাইড দেবেন না। কাকা সুপার সোনাটা অর্গানিক প্রোডাক্ট, কাকা এবং সুপার সোনাটা আপনারা ব্যবহার করুন এবং গাছ বসানোর 7 দিন পর থেকে চালু করে দিন, 10-12 দিনের গ্যাপে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনাদের অন্যান্য বাগানি বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলটা আরও 5 জন দেখে উপকৃত হবে। আমার যতটুকু অভিজ্ঞতা সেটাই আমি শেয়ার করি, আমার যতটুকু মানে জানতে পেরেছি, শিখতে পেরেছি সেটাই শেয়ার করি। কোনো বাড়তি রকম কিছু শেয়ার করি না, যাতে আপনাদের কাছে ক্ষতি হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।